যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তার জন্য সকাল থেকে আর বাইরেই বেরোনো হয়নি, ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম ঘরের মধ্যে। তো বিকেলের দিকে ওই জন্য বেরিয়ে পড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এই হলো রাস্তা থেকে বাইরের গেট, আর তারপর গেট থেকে দেখো কীভাবে সাজানো হয়েছে। লাইটিংটা দেখা যাচ্ছে না যেহেতু দিনের বেলা, মানে রাত্রেবেলা খুব সুন্দর দেখাবে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরে এই যে এদিকে রয়েছে ফুড কাউন্টার, এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হবে। আর এই সাইডে রয়েছে, এখানে হচ্ছে স্টেজ, মানে রিসেপশন স্টেজ যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে সেই জায়গাটা, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল, রাতেরবেলা আরও সুন্দর লাগবে। আর এর পিছনে, স্টেজের পিছনে ওদিকটা, ওখানে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা। এরপর ঘরে এসে বসে পড়েছি রেডি করাতে, আবারও ম্যাডামকে রেডি করে দিয়েছি। তো আজকের লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে। তো রেডি হওয়া তো মোটামুটি কমপ্লিট, এরপর হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। সবকিছু দায়িত্ব আজ থেকে আমি তোমার নিলাম। পরিবারের সব দায়িত্ব আমি এই ঘরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে অন্য ঘরে যাওয়া হবে, কারণ এখানে স্পেসটা একটু কম আছে, ফটো তুলতে অসুবিধা হবে, কারণ এখন হবে ফটোশ্যুট। আর জামাইবাবু কিন্তু সত্যি সত্যি সব কিছু দায়িত্ব নিয়েছে, কিন্তু মেকআপের কথা কে বলেনি। বলনি তুমি মেকআপের কথা বলনি। তো দেখো ঠাকুমাকে বর সাজানো হয়েছে, ঠাকুমা মানে হলো জামাইবাবুর ঠাকুমা। তো তাকে বর সাজানো হয়েছে, আর মুখে দেখো সিগারেট ধরিয়েও দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বউ সাজানো হয়েছে, কাকে বলো তো তোমরা কি চিনতে পেরেছো? গেস করো কাকে বউ সাজানো হয়েছে। এদিকে বউ তো লজ্জায় ঘোমটা সরাবেই না। নতুন বউ আমাদের এত লজ্জাবতী যে মুখ দেখাবে না কাউকে। অনেক চেষ্টা করার পরেও তো কেউ নতুন বউয়ের ঘোমটা খুলে মুখ দেখাতে পারলো না। যাই হোক, তো ভাই দেখো হাতে আবার চুড়িও পড়েছে, আর ওদিকে বর তো সিগারেট খেতে ব্যস্ত। আমি করছি তো বের করবে না তো। আরে থাক এরকম থাক। ছবি তোলো ঠিক আছে হইছে। নতুন বউ গেছে ড্রেস চেঞ্জ করতে, আর ঠাকুমা এদিকে দেখো শালার সঙ্গে ছবি তুলছে, ফটোশ্যুট হচ্ছে। কি এবার চিনতে পারলে নতুন বউকে? আশা করি চিনতে পেরেছো, আমাকে আর বলতে হবে না। তো এই ছিল আমাদের নতুন বউ, ড্রেস চেঞ্জ করে আবারও চলে এসেছে ফটো তুলতে। আফটার 2000 আওয়ার্স লেটার অ্যাট 6 PM আমরা চলে গেছিলাম রেডি হতে। সবাই একসঙ্গে এক জায়গায় বসে রেডি হয়েছি। তো এই ছিল আমার আজকের লুক। এটা কিন্তু একটা সিম্পল লুক ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো সিম্পলি আমি রেডি হয়ে গেছি, সেজে নিয়েছি। তো কেমন লাগছে লুকটা জানাও। আর এখন যাবো রিসেপশনের ওখানে। ওই দেখো ওখানে দোলা এসে রেডি হয়ে বসে পড়েছে। এই দিকে আমাদের ওই বাড়ি থেকে সবাই চলে এসেছে, এই যে বোনরা। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দোলার বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। দিনের বেলা অতটা ভালো বোঝা যাচ্ছিল না, রাত্রেবেলা এখন বেশ সুন্দর লাগছে। আর এইদিকে এই যে আমাদের জামাইবাবুও কিন্তু রেডি। এরপর আমরা বেশ খানিকক্ষণ নাচানাচি, ফটোশ্যুট এগুলো সব করেছি। তো ভিডিওর মধ্যে কিছু দেখানো যাবে না, কারণ আমি ভিডিও করিনি।
আমি নিজে মানে বিয়েতে এত মত্ত ছিলাম যে ভিডিও করাই হয়নি। যাই হোক, তো এরপর চলে এসেছি খেতে, আর খাবারের মেনু কার্ডটা তোমরা দেখে নাও। দেখো বিয়াইকে পাশে নিয়ে একেবারে খেতে বসেছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে চলে এসছে ওদের রুমে। দেখতে পাচ্ছ পিছনে ওই যে খাট সাজানো হয়েছে কত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে। এখানেই হবে ওদের ফুলসজ্জা, আর এখন হবে ফুলসজ্জা সব নিয়মকানুন। তো তার আগে ব্রাইডকে তো রেডি করাতে হবে। তো ওইদিকে দেখো রেডি করানো হচ্ছে। তো এই যে আমাদের ব্রাইড ফুলসজ্জার সাজে রেডি, একদম ফুলের গয়না পরে। দেখো এই লুকটা তোমাদের কেমন লাগলো জানাও। তো চলো এবার নিয়মকানুনগুলো শুরু করা যাক। এখন জামাইবুর পায়ে ভালো করে তেল মাখিয়ে তারপর সেই পা ধোয়া জলটা দোলাকে খেতে হবে। ভালো করে দাও। বেশি ভর্তি ভালো না, এই বুড়ো আঙুল একটুখানি দেবো, খেতে হবে সেই বুঝে। বুড়ো আঙুল একটুখানি নিয়ম দাও। হ্যাঁ একটু পাই দিয়ে দাও। সাজাইতে হচ্ছে, ভালো করে সাজাচ্ছে। পা ধোয়ানো তো হয়ে গেছে, এবার আবার চুল দিয়ে পা মুছিয়ে দিতে হবে। এই নিয়মগুলো করা হয় কেন বলো তো? স্ত্রী ধর্ম যে প্রতিসেবা, সেটা তোমাকে একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এই নিয়মগুলোর মধ্যে। এবার মিষ্টি খাও, একটু খাও। পরিয়ে দাও একেবারে। এবার সেই ব্যারাকপুর থেকে আসলাম, আগে ভাগে আসতে পারলাম না। আর লাগবে না, বাদ দাও তো। হ্যাঁ আর লাগবে না, বাদ দাও। লাগবে না। এই তুমি ভিডিওগুলো সব পাঠাবো আমারে। আচ্ছা নম্বরটা দিও। আমার নাম্বারটা নিয়ে নাও, নিয়ে এখনই পাঠাও। চলো ওটা শোনা লক্ষ্মণ তো বলু। এরপর রাতে আমি চলে গেছিলাম বৌদিদের বাড়িতে ঘুমাতে, আর একদম ভোর হতে না হতেই আবার এখানে চলে এসেছি। এসে দেখি সবাই ঘুমাচ্ছে, দরজা বাইরে থেকে বন্ধ। তো আমি আর কাউকে ডাকিনি, কারণ যেহেতু সবারই অনেকটা রাত জেগেছে, ঘুম হয়নি, তার জন্য আমি আর কাউকে ডাকিনি। প্যান্ডেলে ভোর রাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম একা একা। আর এটা ছিল বৌভাতের পরের দিনের সকাল। তো বৌভাতের পরের দিন মানে 2.5 দিনের মাথায় যেহেতু আবার দিরাগমনে আসতে হয়, তার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এই দেখো বিয়ের দিন আমরা 4 জন যেভাবে এসেছিলাম, আজকে আবার সেই 4 জন একইভাবে ফিরছি। আর একটা কথা, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছ যে হঠাৎ করে আজকে আমি আবার শাড়ি পরে নিয়েছি, কারণ দিদিদের সঙ্গে যখন বোনরা যায় তখন নাকি তাদেরকে কিছু একটা দিতে হয়। তো যাই হোক, তো আমাকে হচ্ছে এই শাড়িটা দেওয়া হয়েছে। তো এবার আমাকে বলা হয়েছে যে শাড়িটা পরে ফিরতে হবে, যার জন্য শাড়িটা আমি পরে নিচ্ছি। তো শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানাবে, আমাকে কেমন লাগছে সেটাও জানাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি আবার বাড়িতে। মনে হচ্ছে কতদিন পর বাড়ি ফিরলাম। এখনও পর্যন্ত নিজের বাড়িতে ফিরিনি, কাকাদের বাড়িতে। যাই হোক, তো ওইদিকে কাকি দেখো ওদেরকে বরণ করছে, বরণ করা হয়ে গেলে এরপর ঘরে ঢোকানো হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর বিয়ের আজকের ছিল এটাই শেষ ব্লগ। আমি অনেকটা লেট করেছি, তো তার জন্য সরি। তো তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। নোটে গাছটি মুড়লো আর আমার বিয়ের ব্লগও শেষ হলো।